ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি জুমার নামাজ শেষে রিকশায় ফেরার পথে মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্তের গুলিতে এখন লাইফ সাপোর্টে। মাথায় গুলি লেগেছে, অবস্থা ক্রিটিক্যাল। এটাই আজকের বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। শুধু একটা হামলা না, এটা নির্বাচনী মরশুমের সহিংসতার সেই পুরনো ছায়া যা আবারও আমাদের সামনে ফিরে এসেছে। গুলির ঘটনাটি দুপুর 2:25 ব্যস্ত এলাকায়, সিসিটিভির আওতায়। এটা হঠাৎ কারো মাথা গরমের কাজ নয়, এটা পরিকল্পিত, টার্গেটেড এবং রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে আঘাত। মোটরসাইকেল টিম বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার ইতিহাসে একটি পরিচিত কৌশল। অতীতের নির্বাচনে একই প্যাটার্ন বহুবার দেখা গেছে। হঠাৎ মোটরসাইকেল, কাছ থেকে গুলি, দ্রুত পালিয়ে যাওয়া, এলাকায় আতঙ্কের সৃষ্টি। এই একই স্টাইলে ওসমান হাদিকে টার্গেট করা হয়েছে। প্রত্যক্ষদর্শী রাফি বললেন, জুমার নামাজ শেষে ফিরছিলাম, দুইজন এসে কাছ থেকে গুলি করল। এমন ঘটনা সাধারণত কেবল শত্রুতা বা ব্যক্তিগত বিরোধের ফল নয়, বরং এ ধরনের প্রিসিশন অ্যাট্যাক ইকুয়ালস টু রাজনৈতিক মেসেজ। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তৎক্ষণাৎ বিবৃতি দিলেন, সহিংসতা অগ্রহণযোগ্য, সিসিটিভি ফুটেজ, আলামত সংগ্রহ, তদন্তের নির্দেশ। দোষীরা যেই হোক ছাড় দেওয়া হবে না, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার কথা। এই দ্রুত প্রতিক্রিয়া ডিফল্ট প্রশাসনিক বিবৃতি নয়, বরং এটা দেখাচ্ছে ব্যবস্থার ভেতরে টেনশন আছে। কারণ সরকার ঠিক জানে একটি গুলি পুরো নির্বাচনকে অস্থির করে দিতে পারে। ওসমান হাদির মাথায় গুলি, লাইফ সাপোর্টে। এর মানে হলো এই হামলা হয় চুপ করানোর জন্য, নয়তো রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য। যে উদ্দেশ্যই হোক, পরিকল্পনাকারীরা জানত মাথায় গুলি মানে এটি জীবনের লড়াই। পরিস্থিতি আরও রাজনৈতিক রূপ নেয় যখন ধর্মীয় এবং জনপ্রিয় বক্তা শায়েক আহমদুল্লাহ পর্যন্ত প্রকাশ্যে উদ্বেগ ও দোয়া জানালেন। ধর্মীয় মহল এমন ঘটনায় মন্তব্য করলে বোঝা যায় ঘটনাটি সমাজের সবচেয়ে নরম স্তর পর্যন্ত আলোড়িত করেছে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানও বিবৃতি দিয়ে বললেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কখনোই সহিংসতার মাধ্যমে হওয়া উচিত নয়। এটা গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচনী সহিংসতা নিয়ে সাধারণত দলগুলো সরাসরি বিবৃতি দিতে চায় না, তবুও তারা দিয়েছে। সবচেয়ে ভারী রাজনৈতিক বক্তব্য আসে বিএনপি থেকে। তাদের ভাষা সরাসরি, এই হামলা জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করার সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ। এটা শুধু সমবেদনা নয়, বরং সরাসরি অভিযোগ। বিএনপি ইঙ্গিত করছে একটি শক্তি ইচ্ছাকৃতভাবে নির্বাচনী পরিবেশ নষ্ট করছে। সন্ত্রাস ছড়িয়ে ভোটাল এবং প্রার্থীদের আতঙ্কিত করা হচ্ছে। এটি পরিকল্পিত একটি অপারেশন। অপরদিকে ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এখন মূল বিশ্লেষণ। বাংলাদেশে নির্বাচনকালীন সহিংসতা নতুন নয়। 2001 নির্বাচনের আগে ধারাবাহিক টার্গেটিং, 2014 প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ওপর হামলা, 2018 পথে পথে মোটরসাইকেল টিম। এই প্যাটার্ন চিরচেনা। এবার পার্থক্য হল একটি সাবেক অপারেটিভ বা রাজনৈতিক সন্ত্রাসী দল নয়, বরং পরিকল্পিত দক্ষ গোষ্ঠীর প্যাটার্ন দেখা যাচ্ছে, যাদের মিশন ক্লিয়ার: নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার জায়গাকে আতঙ্কের মাধ্যমে পুনর্গঠন করা, ফ্রি মোবিলিটি বন্ধ করা এবং স্বতন্ত্র জনপ্রিয় প্রার্থীদের সাইলেন্স করা। ওসমান হাদি এই সময় দ্রুত জনপ্রিয় হচ্ছিলেন। এটা যে কোনো গোষ্ঠীর জন্য অস্বস্তিকর হতে পারে। এখন প্রশ্ন, কে হাদি? কেন উনি টার্গেট? তরুণ, সোচ্চার, স্বতন্ত্র প্রার্থী, ধর্মীয় ও রাজনৈতিক দুই মহলেই জনপ্রিয়, বিভিন্ন বিতর্কিত ইস্যুতে শক্ত অবস্থান। এমন প্রার্থী রাজনীতির পুরনো খেলোয়াড়দের জন্য ঝুঁকি। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে হলেও প্যাটার্ন বলছে এটা কোনো একক হামলাকারী নয়, এটা ছিল প্ল্যান্ড, ট্র্যাকড অ্যান্ড টাইমড অ্যাট্যাক। এই হামলা শুধু একজন প্রার্থীর ওপর নয়, এটা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার ওপর সরাসরি আঘাত। যখন একজন স্বতন্ত্র তরুণ প্রার্থী প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে লাইফ সাপোর্টে, তখন প্রশ্নটা খুব সহজ: আমরা কি আবার পুরনো সহিংস নির্বাচনের খেলা দেখতে যাচ্ছি, নাকি এটি ক্ষমতার অদৃশ্য পুনর্বিন্যাসের ইঙ্গিত? যেই হোক, এই হামলা বলে দিচ্ছে বাংলাদেশের 13তম জাতীয় নির্বাচন আগের কোনো নির্বাচনের মতো হবে না। এটি হবে সবচেয়ে নজরদারিকৃত, সবচেয়ে টেনশনপূর্ণ এবং সবচেয়ে বেশি রাজনৈতিক টার্গেটিংয়ের নির্বাচন। দর্শক, আপনি কি মনে করেন? কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর এই বিশ্লেষণটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর পাশে থাকুন। সচেতন সমাজের পথে একসাথে হোক পথ চলা। আল্লাহ হাফেজ।